ডেড কফিন, ১ মিনিটেরও কম সময়ে বেদনাহীন মৃত্যু। সুইজারল্যান্ডে বৈধতা পেল আত্মহত্যা করার যন্ত্র। বিশেষ ক্ষেত্রে সুইজারল্যান্ডের আত্মহত্যায় সহায়তা প্রদান করা আইনিভাবে বৈধ। গত বছর অন্তত ১৩০০ মানুষ এই প্রক্রিয়ায় সাহায্য নিয়েছেন। ব্যথা বেদনাহীন অনায়াসন মৃত্যু, সময় লাগবে ১ মিনিটেরও কম। এমনই এক যন্ত্রের আইনি স্বীকৃতি দিল সুইজারল্যান্ড। কফিন আকৃতির ওই যন্ত্রে কৃত্রিম উপায়ে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমিয়ে ১ মিনিটেরও কম সময়ের মধ্যে মৃত্যু ডেকে আনা হয়। যন্ত্রের নাম দেওয়া হয়েছে সার্কো। স্বেচ্ছাসেবী সংগঠন এক্সিট ইন্টারন্যাশনাল এই যন্ত্রটি তৈরি করেছেন। সংস্থার অধিকর্তা ফিলিপ নিটসে, যিনি ডক্টর ড্যাড হিসেবেও পরিচিত, রয়েছেন এই যন্ত্রের উদ্ভাবনের নেপথ্যে। কিভাবে কাজ করবে যন্ত্রটি? সংস্থার দাবি, বাইরে থেকে যন্ত্র নিয়ন্ত্রণ করার পাশাপাশি ভিতর থেকেও তা চালু করা যাবে। অর্থাৎ মৃত্যু প্রত্যাশায় যে ব্যক্তি ওই যন্ত্রের ভিতরে ঢুকবেন, তিনি নিজেও যন্ত্রটি চালাতে পারবেন। এখানে রয়েছে মূল সমস্যা। মরণেচ্ছু ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় ওই পরিস্থিতিতে তারা অচেতন হয়ে পড়েন। পেশিশক্তি ব্যবহার করে কোনো কাজ করার মতো পরিস্থিতি তাদের বেশিরভাগই থাকে না। এই যন্ত্রে তারও সমাধান করা গিয়েছে বলে দাবি করেছেন সংস্থাটি। এক্সিট ইন্টারন্যাশনাল এর দাবি, ওই পরিস্থিতির কথা মাথায় রেখে শুধুমাত্র চোখের পাতার নড়াচড়া আঁচ করে যন্ত্র সংকেত গ্রহণ করতে পারবে। এমনকি দাবি ব্রিটেনের একটি দৈনিক সংবাদ মাধ্যমেরও। সংস্থাটি জানিয়েছেন, আপনার যেখানে প্রয়োগ সেখানে নিয়ে যাওয়া যাবে সার্কোকে। মূল মেশিন থেকে সার্কুর আলাদা করতে তা দেখতে হবে, অনেকটা কফিনের মতো। সেই কফিনেই একবার শুয়ে পড়লেই সব শেষ। বিশেষ ক্ষেত্রে সুইজারল্যান্ডে আত্মহত্যার সহায়তা প্রদান করা আইনিভাবে বৈধ। সূত্রের খবর, গত বছর অন্তত ১৩০০ মানুষ এই প্রক্রিয়ার সাহায্য নিয়েছেন। সংস্থার দাবি, এবার আইনি বৈধতা পেল আত্মহত্যা করার যন্ত্র সার্কো। ডক্টর ড্যাড চিকিৎসক ফিলিপ বলছেন, আগামী বছরের মধ্যে সার্কো ব্যবহারের উপযোগী হয়ে যাবে সুইজারল্যান্ডেও। এখন পর্যন্ত এই প্রকল্পে বহু অর্থ ব্যয় হয়েছে, কিন্তু আমাদের আশা আমরা প্রয়োগের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। তবে যন্ত্র নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। অনেকেই বলেছেন যে এই যন্ত্রটি আসলে গ্যাসের চেম্বারকে মহিমান্বিত করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। অনেকের মতে এই যন্ত্রের মাধ্যমে প্রকৃতপক্ষে আত্মহত্যাকে সব ক্ষেত্রে মান্যতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ২টি এমন সার্কো যন্ত্র তৈরি করা হয়েছে, কিন্তু ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে আরও একটি যন্ত্রের 3D প্রিন্টিং শুরু করেছেন এক্সিট ইন্টারন্যাশনাল। আগামী বছর থেকে সুইজারল্যান্ডও এই পরিষেবা দেওয়া শুরু করার লক্ষ্য সংস্থাটির, যদিও তাকে বিতর্কের ঢেউ থামছেই না।